যখন সমগ্র দেশ চাচ্ছিল যে নির্বাচনটাকে স্থগিত করে দিয়ে বিএনপির সঙ্গে আলাপ করে কেয়ারটেকার গভর্নমেন্টের নির্বাচন হোক, তখনও তিনি একই অবস্থা নিয়ে সবাইকে একেবারে অসম্মান করেছিলেন। তখন একটি ইংরেজি পত্রিকার দৈনিকের হেডলাইন ছিল অ্যারোগেন্স ভেঞ্জিয়েন্স, অর্থাৎ সেই অহংকার হুঙ্কার আর হচ্ছে প্রতিশোধ। শেষ মুহূর্তে পর্যন্ত তার মুখ দিয়ে সেই প্রতিশোধের জিজ্ঞাসায় স্পষ্ট হচ্ছে। আল্লাহর কি হুকুম দেখেন, তাকে একেবারে পালিয়ে যেতে হবে আবার সেই জায়গায় যেখানে তার গোড়া কথা আছে। বন্ধুগণ, আমি সেই জন্যই বলছি আওয়ামী লীগারদেরকে যে এখনো সময় আছে, আপনারা আর ঝামেলা করেন না, কারণ ঝামেলা করলে আপনারা টিকতে পারবেন না। আজকে তো চেষ্টা করেছিলেন যে আপনারা যাবেন 32 করে গিয়ে ফুল দেবেন, কারো কোনো আপত্তি ছিল না, কিন্তু ছাত্ররা তো হতে দেয়নি। আপনারা তো হতে দেয়নি কেন? ওই মানুষটাকে আর কেউ দেখতে চায় না, ওই হাসিনার চেহারা তারা দেখতে চায়। বন্ধুগণ, এই এক হাসিনা সারা বাংলাদেশের যত আওয়ামী লীগের ছিল তারা একটা খুদে হাসিনাতে তৈরি হয়েছিল। সারা বাংলাদেশ অত্যাচার নির্যাতন নিপীড়ন চালিয়ে গেছে। আমি বক্তব্য বাড়াচ্ছি না। আমরা আজকে যে সমাবেশ বসেন, এই সমাবেশে আপনি হেডলাইন দেখেন যে লেখা আছে, কি লেখা আছে? এই যে গণহত্যা, হাসিনা যে খুনি, তাদের আমরা বিচার চাই। বিচার আল্লাহ তাআলা করছে, আরো করবে। এখন আমরা বিচার কার কাছে চাই? আমরা চাই এই সরকার, যারা হচ্ছে ইন্টারিম সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যাদের উপরে জনগণ আস্থা দিয়েছে, একটু স্বস্তি ফিরিয়ে নিয়ে এসে তারা নির্বাচন দেবে, একটা সুস্থ অবাধ নির্বাচন দেবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের ভোট দিয়ে তারা একটা সরকার গঠন করবে। বন্ধুগণ, আমরাও সেটাই চাই। আমরা চাই যে নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হবে। আমরা যৌক্তিক সময় দিতে চাই। একটা কথা আমি পরিষ্কার করে বলতে চাই, গণতন্ত্র এবং সেটার কোনো বিকল্প নাই, ওটার কোনো বিকল্প নাই। এবং সেই গণতন্ত্রের জন্য আমরা লড়াই করছি। বন্ধুগণ, এখন নতুন একটা ভয় করেছে সেই ষড়যন্ত্রকারীরা, কি যে মাইনরিটির উপর অত্যাচার হচ্ছে। আমাদের ম্যাডাম খুব সুন্দর করে বলেছেন যে বাংলাদেশে কোনো মাইনরিটি নাই, বাংলাদেশের সবাই বাংলাদেশী নাগরিক। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই মিলে একসাথে 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি। তাই আমি বলতে চাই, ভালো এই সমস্ত ঝামেলা না করে আপনারা আত্মসমর্পণ করেন। যারা এখনো বাইরে আছেন, এদিক ওদিক করছেন, তারা একবার দেখবেন গতকাল প্রবল প্রতাপশালী আইনমন্ত্রী, প্রবল প্রতাপশালী উপদেষ্টা সালমান রহমান কি অবস্থায় তাদেরকে নিয়ে গেছে কোর্টে। ওই যে বলে ইফতি মারলে পাটকেল টিকেতে হয়, আমাদের নেতা কর্মীদেরকেও ওইভাবে নিয়ে গেছে। আমাদের তারেক রহমান সাহেবকে ওইভাবে হেলমেট পরে নিয়ে গেছিল। বন্ধুগণ, আল্লাহ তার বিচার করে দিয়েছে। আল্লাহ, বন্ধুগণ, এদের বিচার করতে হবে। এবং আজকে এদের বিচার করতে হবে আন্তর্জাতিক মানবতা বিরোধী আইনে। আমাদের এমন কোন কাজে আমাদের দিকে জনতা আঙ্গুল দিতে না পারে যে আমরা খারাপ কাজ করেছি। বন্ধুগণ, সবাই একত্রিত হবেন, ঐক্যবদ্ধ থাকবেন এবং এদের সমস্ত চক্রান্তকে নস্যাৎ করে দিয়ে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি, আবারও সেই স্বাধীনতাকে আমরা সংক্রান্ত রাখবো। এই সরকারকে আপনারা সাহায্য করবেন। এটা আমাদের সরকার, এটা হচ্ছে দুর্ভোত্থানের সরকার, আন্দোলনের ফসল। আমরা তাদেরকে সেই সহযোগিতা দেব যতক্ষণ পর্যন্ত তারা গণতন্ত্রের পক্ষে থাকবে এবং গণতান্ত্রিক ভাবে আপনার ক্ষমতা হস্তান্তর করবে। আমি শেষ করতে চাই, দেশের যে বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন, কিন্তু আমাদের তারেক রহমান এখনো দেশে ফিরে আসতে পারেনি। তাকে দেশে ফিরিয়ে আনতে হবে।
আমাদের জাতীয় নেতা কর্মীদের বিরুদ্ধে হাজার হাজার লক্ষ যে মামলা আছে সেই মামলা প্রত্যাহার করতে হবে। কোনো মামলা থাকবে না, এই সিপাহীদের জন্য বন্ধ